আসসালামু আলাইকুম। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো সেটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইচএসসি পরীক্ষা 2026 জ্ঞানমূলক প্রশ্ন। তো তোমাদের জন্য পরীক্ষায় কমন উপযোগী কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে যেতে পারো, এখান থেকে সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ। তো দেখো, এখানে প্রথমে আমি কিছু গদ্যাংশ থেকে তোমাদেরকে এমসিকিউ দিব, তারপরে পদ্যাংশ থেকে দিব। তো এখানে দেখো, প্রথমে গদ্যাংশ থেকে আমি তোমাদেরকে বলছি। এখানে প্রথম গল্পটি হচ্ছে অপরিচিতা। তো এই অপরিচিতা গল্প থেকে তোমরা কি কি পড়বে, কোন জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় হুবহু তোমরা কমন পাবে, তো সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, অপরিচিতা গল্পের প্রথম প্রশ্নটি হচ্ছে, অনুপমের বন্ধুর নাম কি? তো তোমরা এটি পড়বে, অনুপমের বন্ধুর নাম কি। তারপরে 2, অনুপমের মামা অনুপমের চেয়ে কয় বছরের বড়? 3, অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? 4, অপরিচিতা গল্পের নায়িকার নাম কি? 5, অনুপম কেন বিয়ের পূর্বে মেয়ে দেখতে পারেনি? 6, শম্ভুনাথের বয়স কত? 7, বেহাই সম্প্রদায়ের মধ্যে কি থাকা দোষের? 8, শম্ভুনাথ সেনের বন্ধুর পেশা কি? 9, কি দিয়ে কল্যাণীকে আশীর্বাদ করা হয়? 10, অনুপম মাকে নিয়ে কোথায় যাচ্ছিল? তো এখানে আমি তোমাদেরকে এই গল্প থেকে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। এই 10টি যদি তোমরা পড়তে পারো, আমি আশা আশা রাখতে পারি যে 10টি থেকেই তোমাদের অবশ্যই প্রশ্ন কমন থাকবে। 2026 সালে যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য এই 10টি প্রশ্ন আসলে যদি তোমরা পড়তে পারো, তাহলে এখান থেকেই জ্ঞানমূলক প্রশ্ন কমন থাকবে। জ্ঞানমূলক এবং এমসিকিউ এখান থেকেই কমন থাকতে পারে। তো দেখো, তারপরে হচ্ছে আমরা পরের গল্পে যাই। এটা হচ্ছে বিলাসী গল্প। তো বিলাসী থেকে তোমরা কি কি পড়বে দেখো। 1, বিলাসী গল্পটি কোন পুরুষে বর্ণিত? 2, ভূদেব বাবু কে? তারপরে দেখো 3 কি বলা হচ্ছে দেখো, সেকেন্ড ক্লাস কোন শ্রেণী? 4, পার্সিয়া বর্তমানে কোন দেশ? 5, শরৎচন্দ্রের প্রথম গল্প কোনটি? 6, মৃত্যুঞ্জয়ের একমাত্র আত্মীয় কে ছিল? 7, বিলাসীর বয়স কত? 8, অসুস্থ মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিলেন? 9, মৃত্যুঞ্জয়ের খুড়োর নাম কি? 10, ছোটবাবু কোথায় 200 টাকা দান করেন? তো এই বিলাসী গল্প থেকেও আমি তোমাদেরকে 10টি প্রশ্ন দিলাম। এই 10টি প্রশ্ন যদি তোমরা পড়তে পারো, বিলাসী গল্প থেকে যদি কোনো জ্ঞানমূলক প্রশ্ন অথবা এমসিকিউ প্রশ্ন আসে, তো এইখান থেকেই কমন থাকবে ইনশাল্লাহ। তারপরে আমরা তারপরের গল্প প্রবন্ধে চলে যাচ্ছি। প্রবন্ধটির নাম হচ্ছে অর্ধাঙ্গী। লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তো এই অর্ধাঙ্গী থেকে তোমরা কি কি পড়বে সেটি নিয়ে আমি কথা বলছি। দেখো, 1, নারী জাগরণের পথিকৃৎ কে? 2, পদ্মরাগ গ্রন্থের রচয়িতা কে? 3, রোকেয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? 4, স্ত্রী জাতির অবনতি কি জাতীয় রচনা? 5, দাসত্ব রোগের কারণে সামাজিক অবস্থা কেমন হয়েছে? তারপরে দেখো 6 নাম্বার হচ্ছে, যে কোনো নতুন কাজে প্রথমে কোথায় গোলযোগ বাধে? 7, আমেরিকা আবিষ্কারে কৃতসংকল্প হন কে? 8, স্বামিত্বের 16 আনা পরিচয় কে দিয়েছেন? 9, কোন ভাষায় স্ত্রীকে অংশিনী বলে? 10, স্ত্রীদের বিদ্যার দর কি পর্যন্ত? তো এইখান থেকে অর্ধাঙ্গী থেকে যে 10টি প্রশ্ন তোমাদেরকে দিলাম, এই 10টি প্রশ্ন যদি তোমরা পড়তে পারো, এখান থেকেই আশা রাখছি যে কমন থাকবে। তো তারপরে দেখো, যৌবনের গান। এখান থেকে তোমরা কোনগুলো পড়বে? যৌবনের গান প্রবন্ধ লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। তো এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে যে এমসিকিউগুলো থাকবে, এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে
কবি নজরুলের লেখক পরিচিতি থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এজন্য এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে তোমরা তার লেখক পরিচিতি সম্পর্কে খুব ভালোভাবে পড়ে রাখবে, যেন কোনো একটি লাইন বাদ না পড়ে। তো দেখো এখান থেকে কি প্রশ্নগুলো বলা হচ্ছে। ১. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? ২. কত বছর বয়সে নজরুল বাকশক্তি হারান? ৩. ফুলের মাঝে মাটির মমতা রসের মতো অবস্থান কাদের? ৪. কবি এ প্রবন্ধে নিজেকে কিসের সাথে তুলনা করেছেন? ৫. বনের পাখির মতো গান করা কার স্বভাব? তো এই ৫টি প্রশ্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে সর্বোচ্চ কমন আসতে পারে। তো তারপরে দেখো আমি আরও ৫টি প্রশ্ন তোমাদের জন্য লিখে রেখেছি এখানে। ৬. গানের পাখিকে তাড়া করে কে? ৭. হাসি ও কান্নায় গান করে কে? ৮. প্রাবন্ধিক কোন দলে? ৯. কবিদের বাণী কিসের মতো বয়? ১০. লেখকের একমাত্র সম্বল কি? তো এই ছিল 10টি প্রশ্ন। এই যৌবনের গান থেকে যদি তোমরা এই 10টি প্রশ্ন পড়তে পারো, এখান থেকেই তোমাদের সর্বোচ্চ কমন থাকবে আশা রাখছি। তো আজকে আমি তোমাদেরকে 4টি গল্প এবং প্রবন্ধ সম্পর্কে 40টি প্রশ্ন তোমাদেরকে দিলাম। তো আর বাকি যেগুলা থাকবে সেগুলো নিয়ে আমি আরও একটি ভিডিও বানাবো। তো তোমাদেরকে পরবর্তী ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো তোমরা সবাই আমার ভিডিওটি দেখবে এবং আমাকে সাপোর্ট করবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তো তোমাদের পরীক্ষা যেহেতু সন্নিকটে, 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমাদের যেহেতু পরীক্ষা সন্নিকটে, তো তোমাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল এবং তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমার ভিডিও শেষ করছি। তো তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।